করে সাজাতে চেয়েছিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া শাহনাজ, কিন্তু নির্মম নিষ্ঠুরতায় সেই সৌভাগ্য তার হয়নি। অমানসিক নির্যাতনই হয় তার নিত্যসঙ্গী। সবশেষ গত 2 জানুয়ারি তার মাথার চুল কেটে মারধর করে শ্বশুর, শাশুড়ি এবং তার ননদ। নির্যাতনের কথা মনে এলে এখনও আটকে ওঠেন শাহনাজ। প্রতিবেশীদের দাবি দোষীদের বিচারের আওতায় আনার, আর পুলিশ বলছে যে কাজ চলছে। মাইরা কিলাই আনছে, আনছে নায়ের বই ভাঙছে, এটা কোমর মারছে, পরে গলার ধরে চিপড়ে যেতে চিল্লাচ্ছে, পরে বিছনা থুতে আমার হৌরি আমার ননাসে গলাত মারাতে ধরছে। নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে জল সামলাতে পারেনি শাহনাজ। আমার বাসায় পরে গরু খিল্লা গাইছে। পাকুন্দিয়ার শাহনাজের উপর অমানবিক নির্যাতন যেন হার মানিয়েছে মধ্যযুগীয় বর্বরতাকেও। মাথার চুল কেটে তাকে মারধর করে শ্বশুর, শাশুড়ি ও ননদ। এমনকি 3 দিন দেওয়া হয়নি কোনো খাবার। হৌরি ননাস ননাসে আমার চুল কাটছে, চুল কাটতে এবারে কয়দিন যাইতেছে, 2 দিন ধরে আমার 3 দিন ধরে খান নাই। বয়স কতই বা হবে, 19 কি 20? মেয়ে সুখে থাকবে, তাই তো এই বয়সে প্রবাসী স্বামীর সাথে শাহনাজকে বিয়ে দেয় বাবা মা। 1.5 মাস পর স্বামী পাড়ি জমায় বিদেশে। এরপর থেকেই তার উপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। কতরে মাল মারালে কিচ্ছু তো না, আমি মায়েরা থানার মধ্যে 1 লাখ টাকা দিলাম, কিচ্ছু তো না। প্রতিবেশীরাও বাকরুদ্ধ। এমন নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। এই দেশে যখন এই ঘটনা হয়েছে, আপনি এরকম বিচার করেন যে সারা দেশে জানি শাশুড়িরা ভালো হয়ে পড়ে। এই ধরনের মহিলা খারাপ আছে কিনা এটি আমার সন্দেহ। এই মহিলা আমাদের মানে নিজস্ব লোকেই, তাহার পর আমরা বাড়ির ভিতরে ঢুকতে পারি না, আমরা ওর পরিচয় দিই না। মামলার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। তাদেরকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শাহনাজকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করায় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। এই সংক্রান্তে নারী নির্যাতন আইনে মামলা গ্রহণ করি এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাইতেছি। এমন নির্যাতনের শিকার যেন আর কোনো গৃহবধূকে না হতে হয়, এই জন্য দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো জরুরি বলে মনে করেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।